ঝুম দুপুরে ব্যস্ত চকবাজার, হঠাৎ থমকে গেল সব। মাস্ক পরা একদল সশস্ত্র সন্ত্রাসী হাতে চকচকে রামদা আর কুড়াল উঁচিয়ে ঝড় তুলে ঢুকে পড়ল একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে। চোখের পলক ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ঘরের ভেতরের একের পর এক মূল্যবান কম্পিউটার ও যন্ত্রপাতি। লুটে নেওয়া হলো নগদ ৩৫ লাখ টাকা। এই তাণ্ডবের আড়ালে একটাই অপরাধ, মালিকের কাছ থেকে দাবি করা ১ কোটি টাকার মোটা অঙ্কের সালামি আর প্রতি মাসে দিতে রাজি না হওয়া ১০ লাখ টাকার হত্যা। এই মধ্যযুগীয় বর্বরতার নেপথ্যে যার নাম ভেসে আসে সে আর কেউ নয়, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ডানহাত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। কিছুদিন আগেই দুবাই ও বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন করে নিজেকে পুলিশ কমিশনারের পরিচিত দাবি করে হুমকি দিয়েছিল এই দুর্ধর্ষ ক্যাডার। পতেঙ্গার আকবর হত্যা এবং বাকুলিয়ার জোড়াখুন সহ অন্তত ১৫টি দুর্ধর্ষ মামলার এই এজাহার নামীয় আসামি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জুড়ে ছড়াচ্ছিল আতঙ্কের ছাপ। তবে এবার শেষ রক্ষা হলো না। সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার অন্তিম মুহূর্তে পুলিশের পেতে রাখা জালে আটকা পড়েছে এই ডেভিড ইমন। সোমবার ২৯ জুলাই সকালে যশোরের ঝিকরগাছার ধুমধুমপুর সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও স্থানীয় পুলিশের এক যৌথ অভিযানে ৫ জন পেশাদার শুটার সহযোগী সহ গ্রেপ্তার হয় সে। পুলিশ সূত্রের খবর, ঢাকা থেকে নজরদারিতে রাখার পর যখনই সে সীমান্ত ঘেঁষা এলাকা দিয়ে ভারতে আত্মগোপনের উদ্দেশ্যে রওনা হয়, তখনই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। তার সাথে ১৫ থেকে ২০টি ভারী আগ্নেয়াস্ত্রের বিশাল এক সিন্ডিকেট সক্রিয় ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। চট্টগ্রামের ক্রাইম নেটওয়ার্ক ভেঙে দিতে ইতোমধ্যে জঙ্গল সলিমপুরের মতো সন্ত্রাসীদের অভয়ারণ্য গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। পুলিশ কর্তারা জানিয়েছেন, এআই প্রযুক্তি, ফেস ডিটেকশন, সিসিটিভি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং মেথড ব্যবহার করে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি সীমান্ত এলাকায় এখন এক দুর্ভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ডেভিড ইমনের এই নাটকীয় গ্রেপ্তারের পর চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের অপরাধের সাম্রাজ্যে যে বড় ধাক্কা লেগেছে তা এক প্রকার নিশ্চিত।